রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী। আজকে গল্পের নবম পর্ব। প্রভাত হইলে প্রফুল্ল বনের ভিতর এদিক ওদিক বেড়াইতে লাগিল। পথে বাহির হইতে এখনো সাহস হয় নাই। দেখিল এক জায়গায় একটা পথের অস্পষ্ট রেখা বনের ভিতরের দিকে গিয়াছে। যখন পথের রেখা এদিকে গিয়াছে, তখন অবশ্য এদিকে মানুষের বাস আছে। প্রফুল্ল সেই পথে চলিল। বাড়ি ফিরিয়া যাইতে ভয়, পাছে বাড়ি হইতে আবার তাকে ডাকাইতে ধরিয়া আনে। বাঘ ভাল্লুকে খায় সেও ভালো, আর ডাকাইতে হাতে না পড়িতে হয়। পথের রেখা ধরিয়া প্রফুল্ল অনেক দূর গেল। বেলা 10 দণ্ড হইল, তবু গ্রাম পাইল না। শেষে পথের রেখা বিলুপ্ত হইল, আর পথ পায় না। কিন্তু দুই একখানা পুরাতন ইট দেখিতে পাইল। ভরসা পাইল। মনে করিল যদি ইট আছে, তবে অবশ্য নিকটে মনুষ্যালয় আছে। যাইতে যাইতে ইটের সংখ্যা বাড়িতে লাগিল। জঙ্গল দুর্ভেদ্য হইয়া উঠিল। শেষে প্রফুল্ল দেখিল নিবিড় জঙ্গলের মধ্যে এক বৃহৎ অট্টালিকার ভগ্নাবশেষ রহিয়াছে। প্রফুল্ল ইষ্টক স্তূপের উপর আরোহণ করিয়া চারিদিক নিরীক্ষণ করিল। দেখিল এখনো 2-4টা ঘর অভগ্ন আছে। মনে করিল এখানে মানুষ থাকিলেও থাকিতে পারে। প্রফুল্ল সেই সকল ঘরের ভিতর প্রবেশ করিতে গেল। দেখিল সকল ঘরের দ্বার খোলা, মনুষ্য নাই। অথচ মনুষ্যবাসের চিহ্ন কিছু কিছু আছে। ক্ষণ পরে প্রফুল্ল কোনো বুড়া মানুষের কাতরানি শুনিতে পাইল। শব্দ লক্ষ্য করিয়া প্রফুল্ল এক কুঠিরি মধ্যে প্রবেশ করিল। দেখিল সেখানে এক বুড়া শুইয়া কাতরাইতেছে। বুড়ার শীর্ণ দেহ, শুষ্ক ওষ্ঠ, চক্ষু কঠোরগত, ঘন শ্বাস। প্রফুল্ল বুঝিল ইহার মৃত্যু নিকট। প্রফুল্ল তাহার শয্যার কাছে গিয়া দাঁড়াইল। বুড়া প্রায় শুষ্ক কণ্ঠে বলিল, মা, তুমি কে? তুমি কি কোনো দেবতা? মৃত্যুকালে আমার উদ্ধারের জন্য আসিলে? প্রফুল্ল বলিল, আমি অনাথা, পথ ভুলিয়া এখানে আসিয়াছি। তুমিও দেখিতেছি অনাথ, তোমার কোনো উপকার করিতে পারি? বুড়া বলিল, অনেক উপকার এ সময় করিতে পারো। জয় নন্দদুলাল, এ সময় মনুষ্যের মুখ দেখিতে পাইলাম, পিপাসায় প্রাণ চায়, একটু জল দাও। প্রফুল্ল দেখিল বুড়ার ঘরে জল কলসি আছে, কলসিতে জল আছে, জলপাত্র আছে, কেবল দিবার লোক নাই। প্রফুল্ল জল আনিয়া বুড়াকে খাওয়াইল। বুড়া জল পান করিয়া কিছু সুস্থির হইল। প্রফুল্ল এই অরণ্য মধ্যে মুমূর্ষ বৃদ্ধকে একাকী এই অবস্থায় দেখিয়া বড় কৌতূহলী হইল। কিন্তু বুড়া তখন অধিক কথা কইতে পারি না। প্রফুল্ল সুতরাং তাহার সবিশেষ পরিচয় পাইল না। বুড়া যে কয়েকটি কথা কহিল, তাহার মর্মার্থ এই: বুড়া বৈষ্ণব, তাহার কেহ নাই, কেবল এক বৈষ্ণবী ছিল। বৈষ্ণবী বুড়াকে মুমূর্ষ দেখিয়া তাহার দ্রব্য সামগ্রী যাহা ছিল তাহা লইয়া পলাইয়াছে। বুড়া বৈষ্ণব, তাহার দাহ হইবে না। বুড়ার কবর হয়, এই ইচ্ছা। বুড়ার কথা মতো বৈষ্ণবী বাড়ির উঠানে তাহার একটি কবর কাটিয়া রাখিয়া গিয়াছে।
হয়তো শাবল কোদালি সেইখানে পড়িয়া আছে। বুড়া এখন প্রফুল্লের কাছে এই ভিক্ষা চাহিল যে আমি মরিলে সেই কবরে আমাকে টানিয়া ফেলিয়া দিয়া মাটি চাপা দিও। প্রফুল্ল স্বীকৃত হইল। তারপর বুড়া বলিতে লাগিল, আমার কিছু টাকা পোতা আছে, বৈষ্ণবী সে সন্ধান জানিত না, তাহা হইলে না লইয়া পলাইত না। সে টাকাগুলি কাহাকে না দিয়া গেলে আমার প্রাণ বাহির হইবে না। আমি কাহাকে না দিয়া মরি, তবে যজ্ঞ হইয়া টাকার কাছে ঘুরিয়া বেড়াইব, আমার গতি হইবে না। বৈষ্ণবীকে সেই টাকা দিব মনে করিয়াছিলাম, কিন্তু সে তো পলাইয়াছে, আর কোনো মনুষ্যের সাক্ষাৎ কি পাইব? তাই তোমাকেই সেই টাকাগুলি দিয়া যাইতেছি। আমার বিছানার নিচে একখানা চৌকো তক্তা পাতা আছে, সেই তক্তাখানি তুলিবে। একটা সুড়ঙ্গ দেখিতে পাইবে, বরাবর সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়া নামিবে, ভয় নাই, আলো লইয়া যাইবে। নিচে মাটির ভিতর একটা এমনই ঘর দেখিবে, সে ঘরের বায়ুকোণে খুঁজিও, টাকা পাইবে। প্রফুল্ল বুড়ার শুশ্রূষায় নিযুক্ত রহিল। বুড়া বলিল, এ বাড়িতে গোহাল আছে, গোহালে গরু আছে, গোহাল হইতে যদি দুধ আনিতে পারো তবে একটু আনিয়া আমাকে দাও, একটু আপনি খাও। প্রফুল্ল তাহাই করিল। দুধ আনিবার সময় দেখিয়া আসিল কবর কাটা, সেখানে কোদালি শাবল পড়িয়া আছে। অপরাহ্নে বুড়ার প্রাণ বিয়োগ হইল। প্রফুল্ল তাহাকে তুলিল। বুড়া শীর্ণকায়, সুতরাং লঘু, প্রফুল্লের বল যথেষ্ট। প্রফুল্ল তাহাকে লইয়া গিয়া কবরে শুয়াইয়া মাটি চাপা দিল। পরে নিকটস্থ কূপে স্নান করিয়া ভিজা কাপড় আধখানা পরিয়া রৌদ্রে শুকাইল। তারপরে কোদালি শাবল লইয়া বুড়ার টাকার সন্ধানে চলিল। বুড়া তাহাকে টাকা দিয়া গিয়াছে, সুতরাং লইতে কোনো বাধা আছে মনে করিল না। প্রফুল্ল দিন দুঃখিনী। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই 10ম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।